পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমি চলে এসেছি ইয়ামাহা 250 অর্থাৎ যেই বাইকটি বাংলাদেশে নতুন লঞ্চ করেছে সেই বাইকটি সম্পর্কে আপনাদেরকে একটা টেস্ট রাইড রিভিউ দিব। সেই জন্য আমি আজকে এই গাড়িটি চালিয়ে দেখব এবং এটি আমার এক বড় ভাইয়ের গাড়ি। তো সেই গাড়িটি আমি আসলে আজকে টেস্ট রাইড দিয়ে গাড়ির সিটিং পজিশন, গাড়ি অ্যাকচুয়ালি চালিয়ে রাইড করে কেমন এবং সব কিছু সম্পর্কে আপনাদেরকে একটি বাস্তব অভিজ্ঞতা দিব। যে আসলে এতদিন শুনেছি যে আসলে লোকজন গাড়িটি নিয়ে অনেক ধরনের কথা বলছে, তো আসলে সেজন্য আমার একটা ইচ্ছা ছিল যে আমি গাড়িটি চালিয়ে দেখব যে আসলে গাড়িটি কীরকম। ইয়ামাহা 250 মাত্র 349 কিলো চলেছে। এটা হচ্ছে আমার এক ভাইয়ের বাইক। উঠো। আমি একটু টেস্ট ড্রাইভের জন্য বেরিয়েছি। ইয়ামাহার বাইক বরাবরই একটু চালিয়ে একটু মজা, আরাম লাগে। লুকিং গ্লাসগুলো খুব ওয়াইড দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি বাইকটা আমার চালানোর ইচ্ছা ছিল অনেক দিন থেকেই, কিন্তু আসলে ওইভাবে সময় হয়ে ওঠেনি। তো সেজন্য আজকে একটু টেস্ট ড্রাইভ দিয়ে চালিয়ে দেখার জন্য আসলে বেরিয়েছি। তো গাড়ির অ্যাকচুয়ালি ব্যালেন্সিং গাড়ি চালিয়ে মজা, এটা নিঃসন্দেহে বলা যায়। টান দিয়ে একটু দেখি যে কী অবস্থা। মোটামুটি অল এভারেজ খারাপ না। এইদিকে যাই নাকি? টর্ক হচ্ছে 20.1 আর হর্স পাওয়ার অর্থাৎ পিএইচপি হচ্ছে 20.8। তো মোটামুটি গাড়িটি চালিয়ে অ্যাকচুয়ালি সিটিং পজিশন কমফোর্ট এবং পিলিয়ন, আমার পিছনে আমার ছোটো ভাই আছে হৃদয়, তার থেকে ওপিনিয়নটা নেই কেমন ইয়েতে, কেমন মানে পিলিয়ন সিটে কেমন কমফোর্ট পাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালোই কমফোর্ট আছে। লং ট্যুরের জন্য গাড়িটি ভালো। সে বললো যে পিলিয়নে হিসাবে ঠিক আছে। তো আমি একটু এই রোডে আসলাম যে একটু চালিয়ে দেখে। আর ফুয়েলও অবশ্য একটু কম আছে, যেহেতু ওনার ব্রেকিং পিরিয়ডের গাড়ি, আসলে বেশি টানাটানি করা যাবে না। তো শুনতে যাবো নাকি? ও এদিক দিয়ে দেখ। এটা হচ্ছে হোয়াইট কালারটা। আর গাড়ির সাউন্ডটাও সুন্দর। ইয়ামাহার গাড়ি আসলে ভালোই বলা চলে, সে অনুযায়ী গাড়ি ঠিক আছে। আমার কাছে চালিয়ে মোটামুটি কমফোর্টই লাগতেছে, ভালোই লাগতেছে ওভারঅল। আর আসলে সব গাড়ি সবার পছন্দ হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে যদি আপনি ট্রাভেল বা ট্যুর করে থাকেন, রেসিং বা ওই ধরনের কিছু আপনার চিন্তা থাকে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সেটা ডিফারেন্ট। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা এখানে একটু দাঁড়িয়ে গাড়িটার সম্পর্কে একটু কিছু বলি, তারপরে আবার রাইড দিই। তো এই হচ্ছে গাড়ির মোটামুটি লুকস। এটা হোয়াইট কালারটা দেখতেই পাচ্ছেন যে আসলে নতুন করে আর কিছু দেখানোর ওরকম নেই। ডুয়েল চ্যানেল এবিএস, সেই সাথে মিটার আসলে অ্যাকচুয়ালি আগে যে এফজেডের মিটারটা ছিল ওই সেম মিটার কনসোলই এখানে রয়েছে। মিটারটা আসলে R15 বা এমটির যদি মিটার দেওয়া হতো তাহলে আর একটু ভালো হতো। আর এটা অয়েল কুল দেখতে পাচ্ছি, অয়েল কুল ভিতরে। আর সামনের হেডলাইট এবং
প্রজেকশন হেডলাইট এবং টেল ল্যাম্পটি দেখতে পাচ্ছেন, এবং সামনের চাকা হচ্ছে 100/80, আর পিছনের চাকা হচ্ছে 140/70/17। আর পিলিয়ন গ্র্যাব রিল রয়েছে এখানে, খুব সুন্দর পিছনের টেল ল্যাম্পটি, এবং ইন্ডিকেটরগুলো আগের মতোই বরাবর এফজেড এবং ফ্রেজারের যেই ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরই দেওয়া রয়েছে, ইউজ করা হয়েছে। এবং পিলিয়ন সিটটা মোটামুটি ওয়াইড আছে, কমফোর্ট, এবং সিটিং পজিশন খুবই ভালো। সিটিং পজিশন অর্থাৎ আপনি যদি লং ট্যুর করে থাকেন, ফ্যামিলি ট্রাভেল করে থাকেন, সেক্ষেত্রে এই বাইকটি আমি মনে করি বেস্ট একটা অপশন হতে পারে সেক্ষেত্রে। আর ইঞ্জিন পাওয়ারের কথা যদি বলি, হ্যাঁ, এর থেকে বেশি ইঞ্জিন পাওয়ারের বাইক রয়েছে, কিন্তু আসলে ওভারঅল একটা প্যাকেজ যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে এই বাইকটি আমি মনে করি যে পারফেক্ট। ট্যাঙ্ক 14 লিটারের, এবং এক্সজস্টের সাউন্ডটা আপনাদেরকে একটু শোনানো দরকার। আচ্ছা, এটা হচ্ছে হলারের সাউন্ড, অর্থাৎ দুব একটা সাউন্ড কিন্তু আছে এখানে। আমি এখন রাইড করে চালিয়ে দেখি, কিছুক্ষণ আমি চালিয়ে দেখেছি। না, আসলে নিঃসন্দেহে ইয়ামাহার বাইকগুলো ভালো হয়, তো সেক্ষেত্রে এই বাইকটিও ব্যতিক্রম নয়। আর ইয়ামাহার বাইকগুলোতে আসলে পাওয়ার একটু কম থাকে, সেটা আমরা এফজেড সিরিজ বা যে কোনো সিরিজে আমরা দেখি, আসলে পাওয়ার একটু কম থাকে। তো এটা আসলে নতুন করে কিছু বলার নেই। রাস্তায় একটু ভিড়, সন্ধ্যাবেলা বেরিয়েছি তো। এবং গাড়িটি আসলে খুব একটা ওয়েটও মনে হচ্ছে না। ওয়েট কম্বিনেশনটা আসলে ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই ভালো করেছে, ওয়েট ডিস্ট্রিবিউশনও খুবই ভালো। আসলে চালিয়ে খুব একটা ওয়েট ফিল হচ্ছে না বাইকটি। আর অ্যাকচুয়ালি হায়ার সিসি বললে যে খুব পাওয়ারফুল হবে তা কিন্তু না। আসলে প্রত্যেকটি গাড়ি আসলে তার নিজস্ব একটা আলাদা কিছু গুণাগুণ থাকে বা বৈশিষ্ট্য থাকে, সেই অনুযায়ী কিন্তু কোম্পানিগুলো তাদের বাইকগুলো তৈরি করে থাকে। তো নিঃসন্দেহে ইয়ামাহার গাড়ির আসলে খারাপ সেটি বলা যাবে না। আমার কাছে গাড়ি আসলে আমি খারাপ বলতে পারবো না গাড়িটি, কারণ আমি চালিয়ে দেখছি যে আসলে গাড়িটি ভালোই লাগছে আমার কাছে ওভারঅল। এখন মাইলেজটা আসলে কীরকম পাওয়া যায় সেটির একটা বিষয়। আর আফটার সার্ভিস আসলে পার্টস, যেহেতু ইয়ামাহা এই বাইকটি ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়েছে, এই কথাটি আসলে সবাই বলে, যেটি আসলে যার কারণে সবাই একটু ইগনোর করছে। তো সেটি আসলে এসিআই আমাদেরকে এই বাইকটির পার্টস অ্যাভেলেবেল আমরা পাবো কি না, পরবর্তীতে কতদিন তারা এই পার্টস আমাদেরকে সাপ্লাই দিবে, কারণ যেহেতু ইন্ডিয়াতে নেই, সেক্ষেত্রে আসলে পার্টস অ্যাভেলেবেল আমরা বাংলাদেশে কন্টিনিউ পাবো কি না। কারণ আমরা যদি 4,30,000-35,000 টাকা বা 40,000 টাকা দিয়ে যদি আমরা এই বাইকটি কিনি, 4,40,000 টাকা দিয়ে কেনার পরে এই বাইকটি যদি আমরা পার্টস যদি আমরা না পাই, সেক্ষেত্রে কিন্তু আসলে এটা একটা বিশাল আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তো আমি এটা মনে করি যে এসিআই যেহেতু এই গাড়িটি বাংলাদেশে নতুন করে লঞ্চ করেছে, সেক্ষেত্রে অবশ্যই এটার পার্টস এবং আপনার সেলফ সার্ভিস এগুলো সব কিছু ঠিকঠাক মতো দিবে, কারণ তারা অন্যান্য বাইকের ক্ষেত্রেও এরকম দিয়ে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর কারণ এটা বলার একটাই উদ্দেশ্য, আসলে যেহেতু ইন্ডিয়াতে গাড়িটি ডিসকন্টিনিউ, সেই কারণে আসলে বলার কথা যে যেহেতু বাংলাদেশে লঞ্চ করেছে, সেক্ষেত্রে অবশ্যই তারা ইন্ডিয়া বা ম্যানুফ্যাকচার করে তারা পার্টস আমাদের জন্য অ্যাভেলেবেল রাখবে সবসময়, এটাই আমাদের চাওয়া। আর ইয়ামাহা বরাবরই বাইকারদের জন্য সবসময় একটু অন্যরকম থাকে, তো সেজন্যই আর কি আমার কাছে মনে হয়েছে যে আসলে তারা এই বিষয়টা তাদের দেখবে। তো গাড়িটি চালিয়ে ভালো লাগলো, যেহেতু
ভাইয়ের গাড়ি আসলে বেশিক্ষণ তো ওইভাবে আর চালানো যাচ্ছে না, শখের গাড়ি। তো আমরা চলে আসলাম, টেস্ট ড্রাইভ শেষ।